আসসালামু আলাইকুম। আমন্ত্রণ সবাইকে অ্যাডোবি ফটোশপ লার্নিং এর আরো একটি নতুন পর্বে। তো আজকের পর্বে আমরা 3D ম্যাটেরিয়ালস আইড্রপার টুল নিয়ে আলোচনা করব। তো এখনো যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করবেন, সাথে সাথে লাইক করবেন, কমেন্টস করবেন এবং বেশি বেশি শেয়ার করবেন। তাহলে চলুন কথা না বাড়িয়ে আজকের ভিডিওটি শুরু করা যাক। থ্রিডি আইড্রপার টুল বা 3D ম্যাটেরিয়ালস আইড্রপার টুল এটা কিভাবে কাজ করে বা কেন আমরা ইউজ করব। তো আমরা অ্যাডোবি ফটোশপের গত পর্বে দেখেছি আইড্রপার টুল। তো আইড্রপার টুলের মাধ্যমে আমরা কোনো কালারকে এক জায়গা থেকে একটা নির্দিষ্ট কালারকে তুলে নিতে পারি বা পিক করতে পারি, সেই কালার কোডটা জানতে পারি বা সেই কালার কোডটা আমরা আমাদের সোয়াচে সেভ করে রাখতে পারি বা সেই কালারটাকে আমরা অ্যাপ্লাই করতে পারি আমাদের অন্য কোনো ডিজাইনে বা ডকুমেন্টে। তো আজকে আমরা দেখব যে 3D ম্যাটেরিয়ালস আইড্রপার টুল। তো সেটা দেখার জন্য আমরা এই যে আইড্রপার টুল, দেখুন এখানে কিন্তু কোনায় সাদা অ্যারো চিহ্ন আছে। এখানে আমরা মাউসের লেফট বাটনে একটু প্রেস করে ধরে থাকলে দেখতে পারবো 3D ম্যাটেরিয়াল আইড্রপার টুল এবং শর্টকাট হচ্ছে আই। ওকে, তো আমরা 3D ম্যাটেরিয়াল আইড্রপার টুলে যাওয়ার আগে ফার্স্ট আমরা একটি ডকুমেন্ট এখান থেকে ওপেন করে দিব, নিউ ডকুমেন্ট। তার জন্য আমরা চলে যাব ফাইল থেকে আমরা নিউ এ ক্লিক করব। তা নিউ থেকে এখানে আমি ওকে প্রেস করছি বাই ডিফল্ট একটি সাইজ রেখে। তো দেখুন এখানে বাই ডিফল্ট সাইজ আমি রাখলাম। রাখার পরে তো এটা আমরা গতদিন আইড্রপার নিয়ে কাজ করেছি, এজন্য এখানে আইড্রপার শো করছে। তো আমরা এখান থেকে আমাদের লেয়ার অপশনটাকে নিয়ে নিব। তো তার জন্য উইন্ডোজে চলে যাব। উইন্ডোজ থেকে আমরা লেয়ার বা F7 কিবোর্ড থেকে প্রেস করলে আমাদের লেয়ার অপশনটা চলে আসবে। তো এখান থেকে লেয়ার অপশনে আসার পরে আমরা এখানে দুইটা লেয়ার ক্রিয়েট করে নেব। দুইটা ব্ল্যাঙ্ক আমরা ফার্স্ট লেয়ার ক্রিয়েট করে নিই। তো লেয়ার ক্রিয়েট করার জন্য আমরা এই যে লেয়ার প্যানেলের নিচে এখানে দেখুন ডান পাশে এখানে দেওয়া আছে ক্রিয়েট এ নিউ লেয়ার। আমরা এখান থেকে জাস্ট ক্লিক করে দুইটা লেয়ার তৈরি করে নিব। এটা হচ্ছে আমাদের ফার্স্ট লেয়ার, আমরা আরেকটা লেয়ার এখানে তৈরি করে নিব। তো আমরা লেয়ার দুইটাকে কালার দিব, দুই রকম দুইটা লেয়ারকে আমরা কালার দিব এখান থেকে। তো আমার ফরগ্রাউন্ডে যে কালারটা আছে আমি এখানে অ্যাপ্লাই করে দিচ্ছি। অল্টার ব্যাকস্পেস প্রেস করে আমি এখানে একটি কালার অ্যাপ্লাই করে দিলাম। সেকেন্ড লেয়ারটা আমি সিলেক্ট করলাম, দেন আমি এখানে একটি কালার অ্যাপ্লাই করে দিব। আমি তার জন্য ফার্স্ট যে লেয়ারটা ছিল এই লেয়ারটাকে আমি অফ করে নিলাম, অফ করে নিলাম আমার বোঝার সুবিধার্থে। দেন আমি সেকেন্ড লেয়ারে গেলাম, এখান থেকে আমি ব্যাকগ্রাউন্ড থেকে একটু কালারটা ডিফারেন্ট করে দিচ্ছি, আমাদের বুঝতে সুবিধা হবে সেই কারণে আমি এখান থেকে ডিফারেন্ট করে দিলাম। দেন এখান থেকে আমি কন্ট্রোল ব্যাকস্পেস প্রেস করলাম, কালার অ্যাপ্লাই করলাম। দেন আমার ব্যাকগ্রাউন্ড এবং আমি সবগুলা অন করে দিলাম। ঠিক আছে, আমার সবগুলা কালার আমি এখান থেকে বা লেয়ার আমি অন করে দিলাম। এখন আমি এই দুইটা লেয়ারকে একসাথে সিলেক্ট করব। শিফট প্রেস করে দুইটা লেয়ারকে একসাথে আমি সিলেক্ট করলাম। করার পরে দেখুন এখানে আছে আমাদের, আমি চলে যাব এবার আইড্রপার টুল থেকে, এখান থেকে একটু ক্লিক করব। দেন 3D ম্যাটেরিয়ালস আইড্রপার টুল, এখানে আমি ক্লিক করলাম। তো দেখুন এটা কিন্তু আমার এখন কাজ করবে না। কেন কাজ করবে না? আমি কিন্তু 3D মোডে নাই। আমার আগে এই ডিজাইনটাকে 3D মোডে নিতে হবে, দেন আমি এখান থেকে কাজ করতে পারবো। এখন দেখুন আমার এই মাউস পয়েন্টারটা একটু খেয়াল করুন, এখানে কিন্তু কাজ করতে পারছি না আমি। তো তার জন্য এই দুইটা সিলেক্ট থাকা অবস্থায় আমি চলে যাব 3D থেকে নিউ ম্যাশ ফ্রম লেয়ার, এখানে আমরা ক্লিক করব। তারপরে আমরা এখান থেকে একটু ম্যাশ প্রিসেটে যদি যাই, দেখুন এখানে আমরা অনেকগুলো প্রিসেট এখান থেকে পাবো। ঠিক আছে, এখানে অনেকগুলো প্রিসেট দেওয়া আছে। তো এখান থেকে আমরা ইউজ করব, এখান থেকে কর্ন, কিউবিক, তো আমরা যেটা চাই এখান থেকে আমরা ইউজ করতে পারবো। তো আমি এখানে শেপ নিয়ে নিয়েছি। দেখুন আমি এখানে ক্লিক দিলাম, ক্লিক দেওয়ার সাথে সাথেই আমার এখানে দুইটা লেয়ারই ক্রিয়েট হয়ে যাবে। দেখুন এখানে কিন্তু আমার লেয়ার আমি এখন একটা দেখতে পাচ্ছি, বাট আমি কিন্তু আরো একটা লেয়ার আমার এখানে ছিল, আমি দুইটা লেয়ার অনুযায়ী নিয়েছি। তো এটা মুভ করার জন্য এখন আমাদেরকে যেতে হবে এই যে মুভ টুলে। তো এখন দেখুন আমাদের কিন্তু টুলসের যে 3D ম্যাটেরিয়ালস টুল, এটা কিন্তু কাজ করছে। এখন কিন্তু আমাদের সামনে মাউস পয়েন্টারটা একটু যদি আমরা খেয়াল করি তাহলে আমরা বুঝতে পারবো যে এটা কিন্তু কাজ করছে সঠিকভাবে। এখন এটাকে যদি আমরা মুভ করাতে চাই তাহলে সেক্ষেত্রে আমাদেরকে মুভ টুল সিলেক্ট করতে হবে। দেন এই পাশে দেখুন দুইটা
চিহ্ন আছে, এই চিহ্নটার মাধ্যমে আমরা কিন্তু এটা সরিয়ে দেখতে পারবো। ঠিক আছে, এটা কিন্তু আমরা এখন সরিয়ে দেখতে পারবো, উপর নিচে আমরা চাইলে কিন্তু সরিয়ে এটাকে দেখতে পারবো। তো এখন আমি এখানে ক্লিক করছি, এখানে ক্লিক করার পরে দেখুন এই যে চিহ্নগুলো দেখছেন, এই চিহ্নগুলোর মাধ্যমে আমরা একটা থেকে আরেকটা কিন্তু সরাতে পারবো, উপরে উঠাতে পারবো বা নিচে নিয়ে যেতে পারবো, সাইড এভাবে সাইডে নিয়ে যেতে পারবো, কর্নারিং করতে পারবো। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ভিউটা, মূলত আমরা ভিউটা কিভাবে দেখতে চাচ্ছি সেটা এখানে ডিপেন্ড করবে। আমরা ভিউটা কিন্তু এখান থেকে দেখতে পারবো, এই যে এটা উপর নিচে করলে আমরা ভিউটা এখান থেকে খুব সহজে কিন্তু দেখতে পারি। ঠিক আছে, এটা আমরা কম বেশি বা ছোট বড় এখান থেকে করে নিতে পারবো। দেখুন এটা কিন্তু আমরা আগ পিচ করতে পারছি। এখন এই যে টুলসটা আছে, এই টুলসটা কাজ করার জন্য আমাদেরকে কি করতে হবে, আমরা এখান থেকে চলে যাব। দেখুন এই যে একটি প্যালেট আছে, এই প্যালেটটা আমরা একটু নাড়াচাড়া করি ফার্স্ট আমাদের বোঝার সুবিধার্থে। দেন আমি যদি এখানে একটু ক্লিক করি, ডাবল ক্লিক করি, তো দেখুন এখানে আমি যখন ক্লিক করছি তাহলে কিন্তু আমার এটা সিলেকশন তৈরি হচ্ছে। দেখুন আমি এখানে ডাবল ক্লিক করলাম বা একটি ক্লিক করলাম, এখানে কিন্তু আমার সিলেকশন তৈরি হলো। দেখুন এই পাশে এই যে এখানে যখনই আমি ডাবল ক্লিক করেছি, আমরা যদি একটু খেয়াল করি প্রপার্টিসে যাই, দেখুন এখানে কিন্তু ডিফল্ট বাই ডিফল্ট কিছু কালার আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। তো আমরা চাইলে এখান থেকে কালার দিয়ে দিতে পারি, কালার চুজ করে কিন্তু ইউজ করতে পারি। দেখুন কিছুক্ষণ পরে দেখুন কালারটা অন্যরকম হয়ে যাবে। তো আমি কিন্তু এইভাবে কালার দিতে পারি, আরো ভিন্ন ভিন্ন কালার দিতে পারি। আমি এটাকে ডাবল ক্লিক করলাম, দেন সিলেক্ট হলো, আমি কিন্তু এখানে আরো কিছু শেপ পাবো। এখানেতে চাইলে আমি এটা অ্যাপ্লাই করে দিতে পারি, তাহলে আমার এটা দেখুন এইভাবে চলে আসবে, ইটের মতো চলে আসবে। আমি এটা যদি দেখতে চাই সেই ক্ষেত্রে আমি এটা উপর নিচ করে কিন্তু দেখতে পারবো, ঘুরিয়ে ঘুরিয়ে সাইডটা কোথা থেকে কেমন দেখাচ্ছে, টোটাল ভিউটা কিন্তু আমি দেখতে পারবো। দেখুন এটা যে এমন দেখাচ্ছে, আমি যদি আবারও ক্লিক করি, দেন এখানে ডাবল ক্লিক করছি, আমি কালারটা চেঞ্জ করব, সেই ক্ষেত্রে আমি এখানে ক্লিক করব, দেন এখানে যাব, এখান থেকে আমরা কিন্তু আরো ভিন্ন ভিন্ন অনেক রকম কিন্তু ডিজাইন এখান থেকে পাবো। তো এইটা আমরা এখান থেকে করে দিতে পারবো। দেখুন আমি যদি এটা দিয়ে দিই, দেন এটা অ্যাপ্লাই হবে, অটোমেটিক্যালি অ্যাপ্লাই হয়ে যাবে। এখন চাইলে কিন্তু আমরা এর উপরে একটি ইমেজ দিয়ে দিতে পারবো। ঠিক আছে, সেই ইমেজটা দেওয়ার জন্য আমাদেরকে এখানে চলে যেতে হবে। দেখুন এখানে সবকিছুই আছে, আমরা এখানে সিলেক্ট করলাম, এটাকে সিলেক্ট করলাম, আবারও এটাকে সিলেক্ট করলাম, দেন এখানে ক্লিক করছি। এখান থেকে আমরা বাই ডিফল্ট দিয়ে দিতে পারবো। আমরা এই সেটিং এ যদি একটু যাই, এখান থেকে এর প্রিসেটটা নিউ ম্যাটেরিয়ালস আছে, এখান থেকে স্মল বা লার্জ দেখতে পাচ্ছি না, লোড ম্যাটেরিয়ালস। এখানে যদি আমরা এই যে সেটিংসে এখানে ক্লিক করার পরে আমরা সেটিংসটা পাবো, এখানে আমরা যদি একটু ক্লিক করি দেখুন, তাহলে আমরা এই সেটিংসটা পাবো। এখানে সেটিংসে গেলাম, দেন লোড, এখান থেকে লোড বা রিপ্লেস ম্যাটেরিয়ালস, আমরা রিপ্লেস ম্যাটেরিয়ালসে ক্লিক করি, দেন এখান থেকে ওকে প্রেস প্রেস করি, আমরা কিন্তু আরেকটা এখান থেকে রিপ্লেস করতে পারবো। আমি যদি এখানে যাই আবারও ক্লিক করি, দেখেন এখান থেকে আমি সেটিং এ যাচ্ছি, সেটিং থেকে এখান থেকে রিসেট ম্যাটেরিয়ালস বা রিপ্লেস ম্যাটেরিয়ালস, লোড ম্যাটেরিয়ালস, আমি লোডে ক্লিক করলাম, ওকে দিলাম। আমার এটা ম্যাটেরিয়ালসটা আসবে, একটু ওয়েট করতে হবে, যে আমার এখানে কাজ চলছে। দেখুন আমার মাউস পয়েন্টারটা কিন্তু এখনো ঘুরছে। এখান থেকে আমি একটি ইমেজ সিলেক্ট করে দিব, তাহলে হয়ে যাবে। আমি ডেস্কটপে চলে যাই, দেখি আমার এখানে কোনো ম্যাটেরিয়ালস আছে কিনা। ডেস্কটপে আসার পরে আমি থাম্বনেলস এর যদি একটু ঢুকি, তো দেখুন এখানে কিন্তু আমার কোনো ম্যাটেরিয়ালস আমরা দেখতে পাচ্ছি না, অর্থাৎ এই যে ম্যাটেরিয়ালস গুলো এখানে আছে আমরা কিন্তু এখানে কোনো ম্যাটেরিয়ালস পাচ্ছি না। ঠিক আছে, তো এটা আমার বাই ডিফল্ট এখানে চলে যাচ্ছে। আমি এটা ক্লোজ করে দেই, দেন আমি এখানে চলে আসলাম। তো এখানে দেখুন আমাদের কিছু ফোল্ডার আছে, নিউ টেক্সচার বা লোড টেক্সচার। আপনি কোনো টেক্সচার যদি অ্যাড করতে চান, এখানে যে ফোল্ডার গুলো আছে এখান থেকে আমরা টেক্সচার অ্যাড করতে পারবো। আমি যদি এখানে ক্লিক করি, তাহলে দেখুন নিউ টেক্সচার, তারপরে আছে লোড টেক্সচার। এখানে যদি আমরা ক্লিক করি, নিউ টেক্সচার বা লোড টেক্সচার একদমই সেম সবকিছু আছে। এখানে আমরা যদি ক্লিক করি, সেক্ষেত্রে এডিট টেক্সচার করতে পারবো, নিউ টেক্সচার, রিপ্লেস টেক্সচার, রিমুভ টেক্সচার। তো আমি যদি রিপ্লেস টেক্সচার করতে যাই, এখানে ক্লিক করি, এখান থেকে আমাদের টেক্সচার যে টেক্সচারটা আমি দিতে চাচ্ছি সেই টেক্সচারটা যদি আমি দেখিয়ে দিতে পারি, দেন এখান থেকে আমরা সেটা করে দিতে পারবো। দেখুন আমি এখানে বাই ডিফল্ট ফটোশপের একটি ইমেজ এখান থেকে সিলেক্ট করে দেন এটা ওপেন দিয়ে দিলাম, এই টেক্সচারটা এখানে অ্যাপ্লাই হয়ে যাবে। এই যে দেখুন বাই ফটোশপের একটি টেক্সচার কিন্তু এখানে অ্যাপ্লাই হয়ে গেল। তো আমি এখান থেকে যাই, এটা একটু প্লেন করে দিই,
প্লেন করে দিলে আমরা খুব ইজিলি বুঝতে পারবো। আমি এটা ফার্স্ট প্লেন করে দিলাম, একদমই প্লেন করে দিই, তাহলে বুঝতে পারবো খুব ভালোভাবে। এখানে দিয়ে দিলাম, এটা অ্যাপ্লাই করলাম। এখন আমি যদি টেক্সচারটা এখান থেকে অ্যাপ্লাই করে দিতে চাই, দেখুন আমি এখান থেকে যাই, ফাইলে ক্লিক করি, লোড টেক্সচার, এখান থেকে নিউ টেক্সচার দিতে যাচ্ছি, লোড টেক্সচার করি। এখান থেকে আমি একটি টেক্সচার বা আমি ডেস্কটপ থেকে অন্য একটি ইমেজ যদি এখানে অ্যাপ্লাই করে দিই, সেক্ষেত্রে সেই ইমেজটা কিন্তু এখানে অ্যাপ্লাই হবে। দেন আমি একটু ডাউনলোডে যাই, এখানে যে ইমেজটা আছে আমি বাই ডিফল্ট এখানে একটি ইমেজ আমি ওপেন দিয়ে দিলাম। দেখুন ওই ইমেজটা কিন্তু আমার টেক্সচারে চলে আসবে। এখন যদি আমি এটা নাড়াচাড়া করি তাহলে কিন্তু আমি দেখতে পারবো, টোটালটা দেখতে পারবো। দেখুন আমি সব দিক থেকে ঘুরিয়ে, উপর নিচ আমি সব দিক থেকে ঘুরিয়ে কিন্তু এটা দেখতে পাচ্ছি। এই হচ্ছে মূলত আপনার 3D ম্যাটেরিয়ালস আইড্রপার টুলের কাজ। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। আর যদি কোনো প্রবলেম থাকে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন। তো আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের পর্বটি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।